রোহিঙ্গা সংকটের নবম বছরে পদার্পণের দিনেই একটি বড় ঘোষণা দিয়েছে মিয়ানমারের সামরিক সমর্থিত সরকার। 15 আগস্ট শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা 3 লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করা হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের ফিরিয়ে নেওয়া হবে। সংখ্যার হিসেবে বিষয়টি দেখতে গেলে বাংলাদেশে 8,28,824 জনের যে তালিকা দিয়েছিল, তার মধ্যে জুলাই শেষ পর্যন্ত 4,26,545 জনকে যাচাই করা হয়েছে। এর মধ্যে 3,08,797 জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাকি 1,13,507 জনের পরিচয় যাচাই সম্ভব হয়নি বলে মিয়ানমার জানিয়েছে। আর 4,241 জনকে দেশটি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে দাবি করেছে। কিন্তু এই ঘোষণাকে প্রকৃত অগ্রগতি ধরা কতটা যুক্তিসঙ্গত? প্রত্যাবাসনের প্রশ্নে মিয়ানমার এর আগেও অনেকবার আশার বাণী শুনিয়েছে। 2018 সালে বাংলাদেশ ও মিয়ানমার 2 বছরের মধ্যে প্রত্যাবাসন সম্পন্ন করার একটি প্রক্রিয়ায় সম্মত হয়েছিল, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবে রূপ নেয়নি। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর দেশজুড়ে সশস্ত্র সংঘাত ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল হয়। রাখাইনের সাম্প্রতিক পরিস্থিতি প্রত্যাবাসনের পথে সবচেয়ে বড় বাস্তব বাধা হয়ে দাঁড়িয়ে আছে। 2023 সাল থেকে রাখাইনে মিয়ানমার সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে নতুন করে তীব্র লড়াই শুরু হয়, যার ফলে আরও রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশ সহ বিভিন্ন দিকে পালিয়ে যেতে বাধ্য হয়। বর্তমানে আরাকান আর্মি রাখাইনের বড় একটি অংশ দখল করে নিয়েছে। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আসে। মিয়ানমারে সামরিক সরকার যখন এই যাচাইয়ের কথা বলছে, তখন রাখাইনের উল্লেখযোগ্য অংশ তাদের নিয়ন্ত্রণে নেই। ফলে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে প্রত্যাবাসনের যে শর্ত দেওয়া হয়েছে, সেই শর্ত পূরণ হওয়ার বাস্তব সম্ভাবনা কতটুকু তা স্পষ্ট নয়। মালয়েশিয়া কেন্দ্রিক সাম্প্রতিক একটি ঘটনা মিয়ানমারের ঘোষণার বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় আরও বাড়িয়েছে। জুলাইয়ের শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা দিয়েছিলেন, মিয়ানমার মালয়েশিয়া থাকা 5,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে। কিন্তু মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হান উইন অং তখন এপিকে জানিয়েছিলেন, সেই কর্মসূচিটি কেবল মালয়েশিয়ায় আটক কেন্দ্রে থাকা যাচাইকৃত মিয়ানমার নাগরিকদের জন্য, এবং তিনি রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার খবর সরাসরি প্রত্যাখ্যান করেন। মিয়ানমারের মনোভঙ্গির আরেকটি মৌলিক সমস্যা আছে। দেশটি রোহিঙ্গাদের 135টি স্বীকৃত জাতিগোষ্ঠীর একটি হিসেবে স্বীকৃতি দেয় না, বরং তাদের বাঙালি বলে উল্লেখ করে বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী হিসেবে দাবি করে। নাগরিকত্ব না দিয়ে শুধু সাবেক বাসিন্দা হিসেবে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব রোহিঙ্গাদের কাছে গ্রহণযোগ্য হওয়ার কথা নয়। এরই মধ্যে কক্সবাজারের শিবিরগুলোতে পরিস্থিতি ক্রমাগত কঠিন হচ্ছে। বিদেশি সহায়তায় ব্যাপক কাটছাঁট এবং মিয়ানমারে ফেরার নিরাপদ পরিবেশ না থাকায় ক্রমবর্ধমান সংখ্যক রোহিঙ্গা ঝুঁকিপূর্ণ পথে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা করছে। সামগ্রিকভাবে দেখলে মিয়ানমারের এই ঘোষণা কূটনৈতিক আলোচনার ভাষায় একটি পদক্ষেপ হতে পারে, কিন্তু রাখাইনে চলমান সংঘাত, আরাকান আর্মির ক্রমবর্ধমান নিয়ন্ত্রণ, রোহিঙ্গাদের নাগরিকত্বের প্রশ্নে মিয়ানমারের অনড় অবস্থান এবং অতীতে বারবার ব্যর্থ হওয়া প্রত্যাবাসন উদ্যোগের পরিপ্রেক্ষিতে এটি যে কার্যকর প্রত্যাবাসনে রূপান্তরিত হবে তার নিশ্চয়তা এখনও অনেক দূরে। রিয়াজুল ইসলাম, নবোদয়।